এই মুহূর্তে আমি আছি বরন্তী লেকের ধারে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী বরন্তী লেক। এই বরন্তী লেকের সৌন্দর্যকে উপলব্ধি করতে হলে স্পেশালি সূর্যাস্তের সময় এই বরন্তী যে কি সুন্দর, না দেখলে বিশ্বাস করবেন না। আমরা কালকে এসেছি, কালকে সূর্যাস্ত দেখেছি, সেই সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো কিভাবে বরন্তী আসবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে, মানে সমস্ত ডিটেল এই ভিডিওতে থাকবে। ভিডিওটা দেখুন শেষ অবধি, সব কিছু জেনে যাবেন। তাহলে চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। ওই দিক থেকে সূর্য উঠছে তো চোখে লাগছে, একটু অসুবিধা হচ্ছে। তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। সিকিম থেকে ফিরে ভাবছিলাম এবার কোথায় যাওয়া যায়। মনে প্রাণে অভিযাত্রী মানুষ তো, বাড়িতে কি আর মন টেকে। হঠাৎ মনের মধ্যে ধরা দিল একটা দৃশ্যপট। হালকা শীতের আমেজ গায়ে মেখে পড়ন্ত বিকেলে বসে আছি বরন্তীর পাড়ে। দূর পাহাড়ের কোলে সূর্যি মামা তখন পাটে যেতে বসেছেন। দিগন্ত জুড়ে চলছে রক্তিম গোধূলির রঙের খেলা, আর তারই প্রতিফলন দেখা দিচ্ছে বরন্তীর স্বচ্ছ কালো জলে। হঠাৎ কোনো দমকা হাওয়ায় বরন্তীর জলে জেগে উঠছে ঢেউ, আর সেই ঢেউয়ের দাপটে ভেঙে যাচ্ছে প্রতিফলন চলচ্চিত্র, আবার জুড়েও যাচ্ছে। এ যেন এক ভাঙা গড়ার খেলা। ব্যাস, কাঁধে ঝোলা আর হাতে ক্যামেরা নিয়ে শুরু হলো শুভযাত্রা। আজ সেই অনুভূতি ভাগ করে নেব আপনাদের সঙ্গে। আর থাকবে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে খ্যাত জয়চণ্ডী পাহাড়, মাইথন ড্যামে নৌকা বিহারের অভিজ্ঞতা, সুযোগ বুঝে ঝালিয়ে নেব গড়ের ইতিহাস। তাহলে এই অভিযানে অভিযাত্রীর সঙ্গী হবেন নাকি? হতে হলে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। কেমন লাগলো জানাতেও পারেন নিচের কমেন্ট বক্সে। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। তো মেহেরবান কদরদান নতুন গল্পের ঝুলি থেকে শুরু করছি আজকের অভিযান। গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। রয়েছি ঘাটালে, আর অভিযাত্রী অমিতের আরও একটা নতুন ভিডিওর শুরু করছি, মানে নতুন একটা বাইক ট্রিপ শুরু করছি। এখন বাজে 5টা, অলরেডি 23 কিলোমিটার 27 কিলোমিটার কিরকম জানোয়ারের মতো বাস চালাচ্ছে। একটা ব্রিজের উপরে এটা বাস চালানো হচ্ছে। আমরা চলেছি পশ্চিমে, পেছন দিকে সুন্দর একটা সানরাইজ হচ্ছে। লুকিং গ্লাসে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দর কালার হয়ে আছে। বাকি চন্দ্রকোনা টাউন ঢুকছি। সকালবেলাটা রাস্তা ফাঁকা ছিল, বেশ ভালো গাড়ি টেনেছি। যত বেলা যাবে তত এইরকম বাম্পার বাড়বে। এ বাম্পার, ए बम्पर बम्पर बाबा, गाड़ी चलेंगे नहीं, उड़ जाएंगे, ऐसे ऐसे ऊपर उड़ जाएंगे। কলকাতা থেকে মাইথন হয়ে বরন্তীর দূরত্ব 270 কিলোমিটারের মতো। সময় লাগে কম বেশি 6 ঘন্টা। প্রথমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে উঠে পড়ুন কলকাতা দিল্লি হাইওয়েতে। এই হাইওয়ে ধরে পানাগড় বাইপাস, দুর্গাপুর হয়ে সোজা চলে আসুন বরাকর। সেখান থেকে বরাকর কল্যাণেশ্বরী রোড ধরে মা কল্যাণেশ্বরী মন্দির দেখে চলে আসুন মাইথন। এবার মাইথন থেকে পুরুলিয়া বরাকর রোড ধরে একদম বরন্তী। দূরত্ব ওই 33 কিলোমিটারের মতো। সময় লাগবে কম বেশি 1 ঘন্টা। এবার পেয়ে গেছি বড় রাস্তা, হাই রোড। এটা হচ্ছে কেয়া রোড, গড়বেতা রোড। ওই ভেতর ভেতর দিয়ে রূপসী বাংলা যে কতটা রূপবতী তার জলজ্যান্ত প্রমাণ এই যে এই ফ্রেমটা।
সামনে ক্ষেত ভরা সোনার ফসল, আর ওই যে দূরে দিকচক্রবালে কেমন লালচে রং ধরেছে, সঙ্গে গ্রাম্য সকালের স্নিগ্ধতা। এই দৃশ্যে মুগ্ধ হবেন না এমন প্রকৃতিপ্রেমী বোধহয় ভূভারতে নাই। যাকগে, এখন এগিয়ে চলা যাক, পথ এখনো অনেক বাকি। फट रहा है, फट रहा है বাবারে, এদিকে তো বেশ ঠান্ডা, আর আমার ভাইজারটা পুরো বন্ধ হয়নি, তার জন্য হু হু করে হেলমেট দিয়ে হাওয়া ঢুকছে, और उसकी वजह से तो फट के हाथ में आ गया है रसकुंडू मोड़। यहाँ से अच्छा, এটা রসকুন্ডু মোড়, এখান থেকে যাব ডান দিকে, গুগল বাবা তো তাই বলছে, দেখে নিয়ে সাইড চলো। কটা বাজে? ছটা 20। সাড়ে ছটার মতো বাজে। আমরা রসকুন্ডু মোড় পার হয়ে খানিকটা এসে দাঁড়িয়েছি, এখানে একটু চা খাবো বলে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখান থেকে গড়বেতা আর একটুখানি, আমরা এখন ওই রাস্তাটাতেই আছি। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, I'm right. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. ঘড়িতে সময় হচ্ছে 8:15। আমরা পৌঁছে গেছি ধলডাঙ্গা মোড়। এইখান থেকে যাব হচ্ছে আমরা এই দিকটা সোজা, মানে দুর্গাপুর রানীগঞ্জ যে দিকটা চলে গেছে ওই দিকটায়। যা, দ্বারকেশ্বর নদের মাঝখানটা একটুখানি খালের মতো বইছে, বাকি পুরো শুকনো। আমরা বাঁকুড়া টাউনে ঢুকে গেছি, এখান থেকে ডান দিক এই যে দুর্গাপুর চলে গেছে এই রাস্তাটা ধরতে হবে দেখাচ্ছে। চলো। কি নদী রে এইটা? এটা কি নদী? দামোদর। এটা দামোদর নদী, দামোদর। হ্যাঁ, চড়া পড়ে কি হয়ে গেছে দামোদর নদী। You seem to easily forget how to place your bet. When every day life gets you down, you gotta steal the crown. Got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze at. Oh, I've told you. উহু, চলে এসছি আমরা মাইথন ড্যাম। ঘুরে এসে দাঁড়াবো সিংমাথা থেকে। হ্যাঁ, ওয়াও, পার্কিং নিষেধ, এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। বাবা, বাহ 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 বাহ,
এখন ড্যামে জল কম আছে, কিন্তু তাও বিশাল, দারুণ লাগছে। এদিকটা দিয়ে জল ছাড়া হয়। ধরে নি, ওই দিকটা ঝাড়খণ্ডের দিক। হ্যাঁ যাবে, কি আছে? তো নো পার্কিং লেখা আছে। कार खुदा कार लिखा है। ওই তো कार अच्छा, कार पार्किंग निषेध। ওয়াও, ওই তো বলি ওই এখন সময় হচ্ছে 11:30। আমরা সেই 4:30 সময় বেরিয়েছিলাম, এই সবে আমরা মাইথনে পৌঁছলাম। আমাদের প্ল্যান যেটা ছিল, আগেই বলেছি যে মাইথন দেখে তারপর আমরা বড়ন্তি ফিরবো। এইমাত্র মাইথনে পৌঁছেছি। মাইথনে, এর আগে মাইথন আমি এসেছি, সেটা অনেকটা ছোটোবেলায়, মানে কোচিং থেকে যে ট্যুর হতো সেই ট্যুরে মাইথন এসেছি, তখনও ভালো লেগেছিল। এখনও এসে প্রথম দেখাতেই মাইথনকে বেশ ভালো লাগছে। মাইথনে এখন জল অনেকটা কম, কিন্তু তাও বিশাল। এই মাইথনে কিন্তু বোটিং করা যায়, আমরা বোটিং করব ভাবছি। তো ওই দিকটা যাব, যে দেখি বোটিংয়ে কীরকম কী দাম আছে সেটা আপনাদেরকেও জানাবো, আর আমরাও বোটিং করব। এই যে ছোটো ছোটো দিয়ে দেখো, এই যে ছোটো ছোটো দ্বীপগুলো দেখতে পাচ্ছেন না, এই দ্বীপগুলোতে যাওয়া যায়, এই বোটে করে এই দ্বীপগুলোতে যাওয়া যায়। কোন দ্বীপটাতে যেতে কত টাকা খরচ, বা মানে কীরকম কী আছে ব্যাপার বোটিং করার, চলুন সব জানবো, আপনাদেরকেও জানাবো, আর বোটিংও করব আমরা। চলুন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়েই জল ছাড়া হয় মাইথনে। যখন অনেক জল ছাড়া হয় মাইথন থেকে, তখন এই জায়গাটা দিয়েই জল ছাড়া হয়। বাকি এই পাশটা তো এই এরকম দেখতে, দেখুন। আর এই সামনে হচ্ছে ডিয়ার পার্ক আছে, এখানে অনেক কিছু হরিণ টরিণ আছে, ওই ডিয়ার পার্ক আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে এইখানে যে এই যে ফুলগুলো ফুটে রয়েছে না, এগুলো হেভি লাগছে, খুব সুন্দর লাগছে এইগুলো। যেটা নৌকোর টিকিট, হ্যাঁ, নৌকোতে 4টা স্পট আছে। সবুজ দ্বীপ, সামনে 3টা স্পট আছে, লক গেট, চামচ দ্বীপ, ছোট দ্বীপ। লক গেট যাবাইলো 3 স্পট, ঠিক আছে। 3 স্পট ঘুরলে আপনার, লক গেট ঘুরলে 300 টাকা প্রাইস আছে একটা বোটে, ছোট লাইন গেলে 400 টাকা আছে, বড় লাইন গেলে 500 টাকা আছে। 3 স্পট একসাথে ঘুরলে আপনার এইটা পড়ে 1200 টাকা, 1 ঘন্টা মোটামুটি টাইম লাগবে, 40 থেকে 50 মিনিট, ঠিক আছে। সবুজ দ্বীপ গেলে আপনার 16 টাকা প্রাইস আছে, এটা আপনার 1.5 ঘন্টা ট্যুর আছে, যাওয়া আসা 1 ঘন্টা, আধা ঘন্টা হোল্ড হবে, ঠিক আছে। আর যদি কোনটা? ওই যে দূরেরটা, ওই যে বর্ধমান দাঁড়িয়ে আছে ভিতরে, ওখানে হোল্ড করা যায়, অনেক বড় আইল্যান্ড আছে। এটা হলো নৌকো, ঠিক আছে। ফুল প্যাকেজ যদি বলে ঘুরবো, ফুল প্যাকেজ ঘুরতে পারেন, এটা পড়ে 2500 টাকা। 2500 টাকা, 1 2 3 4টা স্পট। না,
কোন কোন জায়গায় যাব? আচ্ছা, এই হচ্ছে বোটটা। এদিকে কাকা চলে গেছে। রেডি রেডি ফর ব্যাটেল। বুলেট প্রুফ জ্যাকেট পরে ফেলেছে। এইবার আমিও পরে নিয়েছি। দেখুন, এইবার যেটা হবে সেটা হচ্ছে, বলে দিই আপনাদেরকে, আমরা দুটো জায়গায় যাব বলে নিয়েছি। একটা হচ্ছে লক গেটটা দেখতে যাব, আর ওই সামনে একটা ছোট্ট যে আইল্যান্ডটা দেখছেন ওইখানটাতে যাব, আর ওইখানটাতে আমরা নামতে পারবো। এই নিয়ে আমাদের দুজনের পড়ছে 600 টাকা। 700 টাকা বলছিল, 100 টাকা কনসেশন করে 600 টাকা আমরা দিয়েছি। আর এই বোটে কিন্তু আমরা দুজনেই থাকবো, আর কেউ থাকবে না। তো চলুন ঘুরে আসা যাক। কাকা গান জানো না? ও মাঝি রে, তা কাকা করে দাও তো। দাও, কপিরাইট এসে যাবে। আরে বাপরে, আরে ও তো এমনি তো ভিডিওতে গান চালিয়েছি, ওটা ও রেকর্ডিং সাইড থেকে সাউন্ড এলেও কপিরাইট এসে যাবে। হ্যাঁ। হুম, ওরে শালা। পুরোটা কত বলছিল সবগুলো? 2500 টাকা। 2500 টাকা। ওটাতে কি কি আছে আপনার? লক গেটটা, সবুজ দিকটা, লক গেট, সবুজ দ্বীপ, চামচ দিকটা আর ছোট দিকটা। চামচ দ্বীপ আর ছোট দ্বীপ সবগুলো নিয়ে 2500 টাকা এই বোটে। আর স্পিড বোট হলে স্পিড বোট হলে আপনার 2000 টাকা। 2000 টাকা। এবার ওইটাতে নামতেও পারবেন না, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 থেকে 20 মিনিট লাগে ওইটা। আচ্ছা, মানে স্পিড বোট হলে খরচটা কম, তার কারণ হচ্ছে স্পিডে যাবেন, স্পিডে ফেরত চলে আসবেন। দ্বিতীয়ত নামতে পারবেন না। কিন্তু এই হাত নৌকোয় গেলে, এতে গেলে আপনি একটা দুটো দ্বীপে নামতে পারবেন, আর সময়টাও অনেকটা লাগবে, এনজয় করতে পারবেন। এই জন্য এটাতে একটু খরচটা বেশি। তা আমি রেকমেন্ড করব এই হাত বোটটাই নেবেন, তাহলে নৌকা বিহারের যে মজাটা সেটা নিতে পারবেন। ও সামনে দিয়ে যেতে দেবে না। এটা কি ঝালমুড়ি দ্বীপ, ছোট দ্বীপ, কি নাম? ও যাই হোক, এই যে যখন বোটিং করবেন,
এরকম আমরা যে দুটো নিয়েছি তার মধ্যে এই দ্বীপটাতে নামা যায়, যারা সব প্যাকেজ নেবে তারা ওইদিকে সবুজ দ্বীপে নামতে পারবে আর এই দ্বীপটাতে নামতে পারবে। ছোট্ট একটা দ্বীপ, গোটা এই ড্যামের মাঝখানে। হ্যাঁ, একদম ছোট্ট একটা দ্বীপ। আচ্ছা, আমরা ঝালমুড়ি দ্বীপে এসেছি, তাহলে একটু ঝালমুড়ি তো খাওয়া যেতেই পারে। হ্যাঁ বলো। বলছি আমরা ঝালমুড়ি দ্বীপে এসেছি, তাহলে তো একটু ঝালমুড়ি খাওয়া যেতেই পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। চলো, তাহলে। কোথায় ঝালমুড়ি কই? তো ওই তো সামনেই আছে। কত? দাও 20 টাকা করে। 20 টাকা করে নাও। একটাই বানাও দেখি না। একটা না বানাবো? একটাই না, কেমন হয় দেখা যায়। বলছি আপনাকে কি সকালবেলা এখানে ড্রপ করে দিয়ে গেছে ঝালমুড়ি বিক্রি করার জন্য, না এখানেই আপনার বাসস্থান? এখানেই থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, সকালে চলে আসেন এখানে? সকালে চলে আসে, আবার সন্ধ্যায় বিকেলে কটা পর্যন্ত থাকেন এখানে? 5টা অবধি থাকে। নাহলে আচ্ছা রয়ে গেলে একদিন রয়ে গেলে কিছু নেই, শুধু সাপের ভয়, আর তো কিছু ভয় নেই। না, এখানটা পরিষ্কার আছে। বলো ঝালমুড়ি দ্বীপের ঝালমুড়ি কেমন? খুব সুন্দর। আমরা এখন ঝালমুড়ি দ্বীপে এসে ঝালমুড়ি নিয়ে খাচ্ছি। এটার দাম 20 টাকা। আমরা একটাই নিয়েছি, কিন্তু খুব ভালো লাগছে খেতে। কিন্তু এগুলো কি? হ্যাঁ, এখানে আবার বিয়ারও পাওয়া যাচ্ছে। ঝালমুড়ি দ্বীপে এসে ঝালমুড়ি খান, বাকি অন্য কিছু খেলে সেগুলো পকেটে করে বাড়ি নিয়ে যান। ওগুলো লাস্টে মনে হয় ওকে তুলতে এসে তারা খায়। বেশ ভালো। দেখা যাচ্ছে না খুব বেশি নেমে আছে না, ঠিক আছে। হতেই পারে। এগুলো সব পাহাড়ি জল। এই যে ছবির মতো সুন্দর হোমস্টেটা দেখছেন, এটা হলো মহুল বন হিল রিসর্ট, বরন্তি লেকের একদম কাছেই। পায়ে হেঁটে এখান থেকে বরন্তি লেক ওই
200 মিটার হবে। থাকা খাওয়া নিয়ে খরচ পড়েছিল 1500 টাকা প্রতিজন প্রতিদিন। রিসর্টের খাওয়া দাওয়া আর আতিথেয়তায় বেশ মুগ্ধ হয়েছিলাম। আপনারা চাইলেই ট্রাই করতেই পারেন, বেশ ভালো লাগবে। আমরা সবার শেষে খেতে বসেছি। এখন অবধি যা দিয়েছে বেগুন ভাজা আছে, ডাল আছে, আলু পোস্ত আছে। ব্যাস ওকে। ওয়েট বেশিক্ষণ করতে পারছি না, কারণ খুব খিদে পেয়েছে। সেই 8:30টার সময় আমরা বাঁকুড়া ঢুকেই টিফিন করেছিলাম। তারপর থেকে খাওয়া বলতে ওই ছোট দ্বীপটাতে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। সময় হচ্ছে 4:15। আমরা 2:30 নাগাদ ঢুকেছিলাম হোমস্টেতে। খাওয়া দাওয়া করে স্নান টান করে আর রেস্ট করা হয়নি, আবার বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, এই যে এইটি, আর তার সামনেই এইরকম সুন্দর একটা পাহাড়। এই পাহাড়টার জন্যেই এই রিসর্টটা কিন্তু সব থেকে ভালো লাগে। আর আমাদের যে রুমটা দিয়েছে, সেই রুমটা থেকে তো একদম গেট খুললেই এই পাহাড়টা দেখা যাচ্ছে। এখন যাচ্ছি বরন্তী লেকের দিকে, সানসেট দেখা যায় নাকি সেই আশাতে যাচ্ছি। তবে মনে হচ্ছে না সানসেট দেখা যাবে, তার কারণ আজ সকাল থেকেই আকাশে মেঘ না থাকলেও ভিজিবিলিটি কিন্তু খুব একটা ক্লিয়ার নয়। সেই জন্য আমরা পাহাড়গুলোও ঠিক দেখতে পাচ্ছিলাম না। তো এখন যাই, চলুন দেখি ওই লেকের দিকে। ওখানে গিয়ে দেখি যে সানসেটটা দেখা যায় নাকি। এই সামনেটা এরকম সুন্দর একটা পাহাড়, তার সঙ্গে এরকম বড় একটা জায়গা আছে। এখানে পাথর টাথরগুলো পড়ে আছে, এগুলোতে, এই জায়গাগুলোতে বসে সময় কাটাতে পারেন বাচ্চা কাচ্চা থাকলে তারা। হ্যাঁ হ্যাঁ, একটুখানি তো সামনে। এইখান থেকে বরন্তী লেকটা 1 কিলোমিটার এই রিসর্ট থেকে। আমরা আছি মহুলবন হিল রিসর্টে। এই রিসর্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি যোগাযোগ করতে চান করতে পারেন। আর যেটা বলছিলাম, হ্যাঁ, যে সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু এই জায়গাটাতে খেলে খুব সুন্দর সময় কাটাতে পারবে। এই যে জায়গাটা, দূরে এরকম পাহাড় দেখা যাচ্ছে, এই সামনে তো একটা বড় পাহাড়, আর এই জায়গাটা পুরো সুন্দর একদম ফাঁকা। ওই পাথর টাথরগুলোতে বেশ খেলে ধুলে সময় কাটাতে পারবে। এখন চলুন বরন্তী লেকের দিকে যাই, তারপর এসে একটু ওই দিকটা চেষ্টা করবো যাওয়ার, ওই ওপরের দিকটা। এখন বরন্তী লেকে যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সানসেট ওই দিন থেকেই দেখতে পাবি। হ্যাঁ, ওই সাইডটা থেকেই দেখা। এই হচ্ছে বরন্তী লেক, অ্যাকচুয়াল বরন্তী রিজার্ভার। এটা দারুণ। বাস এইখানটাতেই দাঁড়াবো, এখান থেকেই সানসেটটা সুন্দর দেখা যাবে। এখানটাতে সেট করে দিয়ে এখন এখানে বসে, ওকে। পড়ন্ত সূর্যের আলোতে বরন্তী লেক কিন্তু আরো সুন্দর, আরো মোহময়ী। খুব বড় নয়, মোটামুটি। এদিকে ব্যাকড্রপে পাহাড়, আর এখন অস্তমিত সূর্য, পাহাড়ের কোল ঘেঁষে সূর্য
ডুব দিতে চলেছে। সব মিলিয়ে এই মুহূর্তে, অন্তত এই মুহূর্তে বলতে পারি, বড়ন্তি লেকের দৃশ্য কিন্তু একদম নৈসর্গিক। যারা ভালোবাসেন প্রকৃতিকে তাদের তো মন ছুঁয়ে যাবেই, আর যারা প্রকৃতিকে ভালোবাসেন না তাদেরও খুব ভালো লাগবে। এই পড়ন্ত বিকেলে বরন্তিতে এলে এই বরন্তি লেকের পাশে বসে সানসেটটা দেখবেন। কথা দিচ্ছি, জীবনের একটা অন্যতম সেরা সূর্যাস্ত উপলব্ধি করবেন এই বড়ন্তির পাড়ে বসে। দেখুন সেইটা। গুড মর্নিং ফ্রম বরন্তি। আজকে 10 তারিখ, 10ই নভেম্বর 2024। সকাল থেকে বিশ্বাস করুন পাখির আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাইনি। মাঝে মাঝে ট্রেনের শব্দ পাচ্ছিলাম। এখানে খুব কাছেই হচ্ছে আদ্রা স্টেশন। আপনারা যারা বরন্তি আসতে চান, তো ট্রেনে করে আসতে চান যারা, তারা আদ্রা স্টেশনে নেমে এখানে বরন্তি চলে আসতে পারেন। আদ্রা স্টেশনে আসার জন্যে অনেকগুলো ট্রেন আছে, সেই ট্রেনের ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে গড় পঞ্চকোট হয়ে নিয়ে যাব জয়চণ্ডী পাহাড়ে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অভিযাত্রী অমিতকে অবশ্যই সঙ্গে রাখবেন। আজ তাহলে আসি, টাটা।